الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সত্য কথা বলেন তো কে কে আমার সঙ্গে আউযুবিল্লাহ পড়ছেন আর বাকিগুলো মুখে তালা মারে আসছেন চায়না তালা না জাপানি তালা সবাই একসঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخطه في سخطهما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله খোঁজ করিয়া আসলো তারা খোঁজ করিয়া আসলো তারা তোমার কুটুরির সম্মুখে
নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে, যে নূরের ওই ঝলক লেগে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো আল্লাহুম্মা। وعلى آل سيدنا একটু জোরে জোরে জিকির করি লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পূর্ণ মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, ঠিক কিনা ঠিক? আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। ধনী আর গরিব বানাইবার মালিক, ওরে ধনী আর গরিব বানাইবার মালিক তিনি আল্লাহ, যিনি লা ইলাহা। ভাইজান জোরে জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, ঠিক কিনা? গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। লিল্লাহে তাকবীর, আরো জোরে হবে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, তাফসির মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, দোকানপাট যেখানে, খাওয়া দাওয়া যেখানে, আগুন লাগে যেখানে, আছেন সেখানে? আগুন লাগা জায়গায় আছেন? আগুন নিভানোর জায়গায় আছেন না লাগানোর জায়গায় আছেন? নিভানোর জায়গায়, মাশাআল্লাহ।
বিশ্বের মানচিত্রে সুজলা সুফলা একটি সুন্দর দেশ, ছোট্ট একটি দেশ, নাম কি ভাইজান? বাংলাদেশ। এই বাংলাদেশের 64টি জেলার মধ্যে বৃহত্তম একটি জেলা, উত্তরবঙ্গের বৃহত্তম জেলা দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট থানার অন্তর্গত কুলানন্দপুর দক্ষিণপাড়া একক উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন। আল্লাহ তাআলা সভাপতির নেক হায়াতে তয়্যিবা দান করুক। আরো জোরে বলেন। অন্যের জন্য দোয়া করলে আগে সেই দোয়া নিজের হয়, অন্যের বদদোয়া করলে আগে সেই বদদোয়া নিজের উপর বর্তায়। তাহলে এখন কি করবেন? দোয়া করবেন না বদদোয়া করবেন? তাহলে আরো জোরে বলেন, সভাপতির হায়াতে তয়্যিবা আল্লাহ তাআলা দান করুক, আমিন। প্রধান অতিথি উপস্থিত হয়েছেন কি? হননি। প্রধান অতিথি মানুষ, তারা ব্যস্ত থাকে, আসেননি। প্রধান অতিথি সাহেব কেউ আল্লাহ তাআলা নেক হায়াতে তয়্যিবা দান করুক। আজকের এই আলোচনায় মাহফিলে কথা বলেছেন হাফেজ মোহাম্মদ আখতারুজ্জামান। আছেন উনি? বুঝলেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে এই আমার আগের আলোচক, তার আগের আলোচক আপনি ছিলেন। ওনার কথাগুলো আমি শুনছি, ছোট ছোট কথাই বলেছে, প্রত্যেকটা কোরআন এবং হাদিস থেকে দানের মহত্ব নিয়ে মনে কথা বলছেন, সুন্দর কথা বলেছে। আসলে যারা আমরা আমাদেরকে ভাড়া করে আনায়, আর যারা বাড়ির পাশে ইমাম বা বাড়ির পাশে আলাম, এগুলো তো মূল্য দিতে জানি না। ওই হুজুরে যা বলবে আমি তাই বলবো, আমি একটু রং চংলা মাখাই বলবো হয়তো, এই কথা কিন্তু একই। মূল্য দিতে হবে, আলেম আমাদেরকে কদর করবেন। তো এই মাহফিলে কথা বলে ধন্য করেছেন হাফেজ মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব, উনি উপস্থিত আছেন এখানে। কিছুক্ষণ আগে কথা বললেন ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ বিন মামুন, যুবক মানুষ, তিনিও যে কথাগুলো বলেছেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। আল্লাহ তার জবানকে কবুল করুক, আমিন। আজকের এই মাহফিলে প্রধান আলোচক শ্রদ্ধেয় বড় ভাই, আমার বয়সে অনেক বড়, আমি দেখলাম, সরাসরি দেখি নাই, মোবাইলে দেখলাম, হাফেজ মাওলানা মুফতি শামসুল ইসলাম জমিরি সাহেব সম্ভবত উপস্থিত হয়েছেন। আমি আসার আগ পর্যন্ত উপস্থিত হন নাই, সম্ভবত এখন উপস্থিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফতি শামসুল ইসলাম জমিরি সাহেবের আজকের এই মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার মাধ্যমে এই এলাকার মানুষদের হেদায়াত প্রাপ্ত হওয়ার লক্ষ্য দান করুক, আমিন। আজকের এই মাহফিলের অনেক বিশেষ অতিথি আছে, সবার নাম বলার সময় সুযোগ নেই, বিশেষ করে একজনের নাম না বললে নয়। এই মাহফিলের কর্ণধর জনাব মোহাম্মদ জামিরুল ইসলাম ভাই, যিনি অত্যন্ত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে যুবকদেরকে সঙ্গে নিয়ে, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই মাহফিলটার আঞ্জাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামিরুল ভাইকে যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন এইরকম একটি কোরআনের বাগান, জান্নাতের বাগান সাজার তৌফিক দান করুক। সেই সঙ্গে আপনাদেরকেও এর সহযোগী হিসাবে কবুল করুক। আরও জোরে বলেন। সময় কম, আবার আমার আর একটা দায়িত্ব আছে। আলোচনা আমি অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আলোচনা বেশি করার সুযোগ হবে না, যেহেতু 12টার মধ্যে ক্লিয়ার করবে। এই জন্য আমি ব্যাপক আলোচনা করব না, মূল কিছু পয়েন্টের উপর আলোচনা করেই শেষ করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিতা মাতার গুরুত্ব সম্পর্কে। আচ্ছা বলেন তো, এখানে যারা উপস্থিত আছেন, কার কার বাবা মারা গেছে? হাত উঠান। শুধু বাবা মারা গেছে? আমিও এর মধ্যে। যাদের বাবা মারা গেছে তারা একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান।
কার কার মা মারা গেছে হাত উঠান। আমার মা মারা যায়নি। এরা একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এবার যাদের বাবা মা দুইজনাই মারা গেছে সবাই হাত উঠান। সবাই সবাই তাকবীর দিবেন। যাদের বাবা মা মারা গেছে তারা শুধু তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। যাদের বাবা মা মারা যায়নি তারা শুধু হাত উঠান, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হুজুর মার্ক করবে, হুজুর মার্ক দিবে কার আওয়াজ বেশি। কার আওয়াজ বেশি হলো হুজুর? যাদের মারা যায়নি মনে হচ্ছে। তার মানে কি, যাদের বাবা মা মারা গেছে তাদের বাবা মার রুহের মাগফিরাতে সওয়াব পৌঁছাইতে হবে। দরকার আছে না নাই? তাকবীর দিলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে এই তাকবীরের আওয়াজ আপনার বাবা মার কবর পর্যন্ত পৌঁছাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বাবা মা দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত। যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, আপনার চক্ষু দান করেছেন নিয়ামত, আপনার হাত দান করেছেন নিয়ামত, আপনার পা দান করেছেন, এটাও আপনার নিয়ামত। আপনাকে জায়গা জমি সয় সম্পত্তি দান করেছেন, এটাও আপনার নিয়ামত। আপনাকে সন্তান দান করেছেন, এটাও নিয়ামত। যতগুলো নিয়ামত আছে সব থেকে বড় নিয়ামত হচ্ছে আব্বা আম্মা। ওই যে প্রতিবন্ধী টাইপের কিছু বাচ্চা আছে, যখন ছোট থাকে সহজে তো বাবা মারা কোলে করে নিয়ে বেড়ায়। ওই বাচ্চাগুলো যখন বড় হয়ে যায় হাঁটতে পারে না, খাইতে পারে না, পোশাক পরিচ্ছদ পরিধান করতে পারে না, বাথরুম সারতে পারে না, পানি নিতে পারে না, পানি ব্যবহার করতে পারে না, গোসল করতে পারে না। ওই সময়ও বাবা মা ইচ্ছা করলে ওই সন্তানটাকে ফেলাই দিতে পারে নাকি? পারে না। ওই সময়ও বাবা মা তার পাশে থাকে। কেউ পাশে থাকে না, কেউ পাশে থাকবে না। আপনার বাবা মা যতদিন বেঁচে আছে, আপনি পঙ্গু হন, অন্ধ হন, আপনার হাত না থাক, পা না থাক, আপনি চলতে পারতেছেন না, আপনার চলার ব্যাপারে সহযোগিতা করবে আপনার বাবা মা। কিন্তু দেখা যায় এই বাবা মাকে কষ্ট দেয়, এই বাবা মার কথার অমান্য করে এমন ব্যক্তি সমাজের মধ্যে আছে না নাই? বাবা মাকে যারা কষ্ট দেয়, যারা বাবা মার অবাধ্য মতো চলে, বাবা মার কথা মতো যারা চলে না, এরা বেয়াদব। বেয়াদব দুনিয়াও এরা লাঞ্ছিত হবে, আখিরাতেও এরা লাঞ্ছিত হবে। এদের জান্নাত এদের জন্য ওয়াজিব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ বলতেছেন তোমরা আমার ইবাদত করো। এরপরেই তোমাদেরকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে তোমরা তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করো। আমার ইবাদত করো, আমার ইবাদতে কাউকে শরীক করো না। আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতের মধ্যে কোনো শরীক থাকা যাবে না। এরপরে যে কাজটি সেটি হচ্ছে তুমি তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। কিভাবে সদাচরণ করবেন? আপনি আপনার মায়ের সঙ্গে নিম্ন স্বরে কথা বলবেন। ডাক দিলে আব্দুর রহমান, এই কি রে, এই বুড়িটা মরে না কেন, খালি সব সময় ডাকে, বলে না? বাবা ডাক দিয়ে বলল, আব্দুর রহমান,
এই বুড়াটারা সময় পাইল না ডাকার, ডাক দিয়ে বলতেছে, ও আব্দুর রহমান, তুমি তো রানীগঞ্জ বাজারে যাচ্ছ, আমি একটু অসুস্থ, আমার জন্য একটু নাপা প্যারাসিটামল ট্যাবলেট নিয়ে এসো, আমার জ্বর। পারবো না আমি। তোমার আরেক বেটা আছে না, জমির ভাগ তো তাকে তুমি 1 শতক বেশি দিছো আমার থেকে, ওকে যাও বলো, বলে না? বুড়িমা পান পছন্দ করে, বলগাড়ির হাটে যাচ্ছেন, ডেকে বলল, ছেলে তুমি বলগাড়ি হাটে যাচ্ছ, আমার পান শেষ হয়েছে, একটু আমার জন্য পান নিয়ে এসো। সে অজুহাত দেয়, কয় টাকা তুমি আমাকে দিছো? সব তো আমি আমার কামাইয়ে চলি, কয় টাকা তুমি দিছো আমাকে যে তোমার জন্য আমি পান আনবো? আবার বাবা মা যখন ডাক দিয়ে বলে, বাজার থেকে ফেরত আসলো বাড়িতে রাত্রে, রাত 10টার সময় 11টার সময় আপনি যখন বাজার থেকে বাজার ঘাট সেরে বাড়িতে চলে আসলেন, আপনার মা আপনার জন্য অপেক্ষা করতেছে, বুড়া মানুষ অপেক্ষা করতেছে। বাড়িতে যখন আপনি ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে বলবে, কে রে খোকা, কে? আব্দুর রহমান, তুমি বাড়িতে আসছো নাকি? সর্বপ্রথম আপনার মায় আপনার আগে খোঁজটা নিবে, ঠিক কিনা বলেন? অথচ আপনার মায়ের ঘরে না ঢুকে, মায়ের খোঁজ খবর না নিয়ে, বাবা মার খোঁজ খবর না নিয়ে আপনি চলে যাচ্ছেন আপনার ঘরে। জবাবটা দেওয়ার প্রয়োজন মনে করলেন না, যে হে মা আমি এসেছি, হ্যাঁ বাবা আমি এসেছি, এই জবাব দেওয়ারও প্রয়োজন মনে করে না। জান্নাত, এখানে যারা বসছেন তারা তো সবাই জান্নাতে যেতে চান, চান না? সবাই জান্নাতে যেতে চান। জান্নাত কি মামুর বাড়ি নাকি? যাইতে চাইলে যাওয়া যাবে? হুজুর, এটা কি মামু খালুর বাড়ি, শ্বশুর বাড়ি? জান্নাত অত সহজ? আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মান্য করার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মান্য করার পর দুনিয়াতে যার আদেশ মান্য করতে হবে সেটাই হচ্ছে পিতামাতা। এই পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, এই পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। এই পিতামাতা যদি একবার বদদোয়া দেয়, একবার যদি বদদোয়া দেয়, তোমার ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। ওই যে বাইজিদ মুস্তামির ঘটনা একটা আমরা জানি, এটা হাদিসের ঘটনা নয়, এটি ওলিয়া আওলাদের একটি ঘটনা, কেউ আবার হাদিস মনে করে নেবেন না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট্ট ছিল, ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে তার মা বলল, রে বাবা তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো, আমি পানি খাবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে পানি ছিলেন না, তিনি দূর থেকে পানি সংগ্রহ করার জন্য গেলেন। পানি নিয়ে এসে দেখেন তার মা ঘুমিয়ে পড়েছে। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানির গ্লাস হাতে নিয়ে চিন্তা করতেছেন, আমার মা পানি খেতে চলো, আমি পানি নিয়ে আসলাম, কিন্তু মা তো ঘুমিয়ে গেছে, আমি যদি এখন আমার মাকে ডাক দেই তাহলে মার ঘুমের ডিস্টার্ব হবে, মার সঙ্গে বেয়াদবি হবে। তিনি তার মাকে ডাকা প্রয়োজন মনে করলেন না। বাইজিদ বুস্তামি ছোট্ট বালক, ওই গ্লাস পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে তিনি সারা রাত জেগেছিলেন। হঠাৎ করে আজান যখন তার মায়ের কর্ণকুহরে পৌঁছালো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ফজরের আজান যখন তার মায়ের কর্ণকুহরে পৌঁছালো, সঙ্গে সঙ্গে তার মায়ের ঘুম ভেঙে গেল।
ঘুম ভেঙে দেখে তার ছোট্ট বালক বাইজিৎ হাতে গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে। এবার মা জিজ্ঞেস করলো, বাবা তুমি গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে আছো, তুমি কি ঘুমাওনি? বাইজিৎ বুস্তামি বলল, মা আপনি শোয়ার সময় আমার কাছে পানি খেতে চেয়েছিলেন, বাড়িতে পানি না থাকার কারণে আমি দূরে পানি সংগ্রহের জন্য গেছিলাম। পানি সংগ্রহ করে নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আপনাকে কষ্ট দিব না বিধায় আপনাকে আমি ডাকিনি, আপনার ঘুমের কষ্ট হবে দেখে। আবার চিন্তা করলাম, আমি যদি পানি রেখে ঘুমিয়ে যাই, আমার মা যদি ঘুম থেকে উঠে পানি চায়, যদি পানি না পাই তাহলে কষ্ট হবে। এই ভেবে আমি আপনাকেও ডাকি নাই, আমি ঘুমও পারি নাই, এই গ্লাস দাঁড়িয়ে আপনার পাশে দাঁড়িয়ে আছি, কখন আপনি উঠবেন আর কখন আপনাকে পানি দেব। এই দৃশ্য দেখে বাইজিৎ বুস্তামির মা ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন তুমি আমার বাইজিৎকে সুলতানুন আরিফিন বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করেছেন, তার মায়ের দোয়া কবুল করেছেন। এই মায়ের দোয়া কবুল করার কারণে সে বিশ্ব ওলি হয়েছে। মা যদি দোয়া করে, এ মানুষরা শুনে রাখো, তুমি যদি দুনিয়াতে সুখ শান্তি চাও, বাবা মার খেজমত করো। তুমি যদি সংসারে শান্তি চাও, বাবা মার খেজমত করো। তুমি যদি আয়ু বৃদ্ধি করতে চাও, তোমার হায়াতকে তুমি বৃদ্ধি করতে চাও, তাহলে তুমি বাবা মার খেজমত করো। তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি বাবা মার খেজমত করো। আল্লাহর রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? জোরে বলেন। এই মিয়া, নেতার পিছনে দৌড়াচ্ছেন, নেতা আপনাকে ছাড়ে পালাইছে, ঠিক কি না? হেলিকপ্টারে একাই যাওয়া যাইতো না, আরো 2-4 জন নেওয়া যাইতো না? সে নিজের জান বাঁচাইলো, নিজের বোনকে নিয়ে পালিয়ে চলে গেল, একজনকেও নেওয়ার প্রয়োজন মনে করলো না। কার পিছনে তুমি দৌড়াও? যার পিছনে তুমি দৌড়াচ্ছ সে তোমাকে ছেড়ে চলে যাবে। দুনিয়ার দৃষ্টান্ত এটা, কেউ কারো নয়। একটু বিপদ আসছে, নিজে বাঁচলে বাপের নাম, সে পালিয়ে চলে গেছে, কারো খোঁজ খবর দেওয়ার প্রয়োজন মনে করে নাই। কিন্তু আপনার বাবা মা আপনাকে কখনো ছেড়ে যাবে না। আর এই বাবা মার পায়ের নিচে আপনার জান্নাত। আপনি বাবা মার পিছনে না দৌড়ে আপনি নেতার পিছনে দৌড়াচ্ছেন, ভণ্ড পীরদের পিছনে দৌড়াচ্ছেন, জান্নাত সেখানে খুঁজতেছেন, কোশ্চিনকালেও আপনার জান্নাত হবে না যদি পিতামাতা আপনার উপর সন্তুষ্ট না থাকে। পিতামাতাকে কষ্ট দেয় এমন কুলাঙ্গার আছে না নাই? গাজীপুরের ঘটনা, ঠিক এই সভাপতি সাহেবের মতো চেহারা ওই বয়স্ক লোকের ছবিতে আমি দেখছি, খবরে দেখলাম। একেবারে এইরকম বয়সের লোক দাড়ি আছে, পাকা দাড়ি, জুব্বা পরে আছে, মাথায় টুপি। তার ছেলে বিদেশে থাকতো, বিদেশে দেশে এসেছে, যত কামাই করে নিয়েছে সব মাল খেয়ে টাল হয়ে গেছে। গাঞ্জা, ফেন্সিডিল, হিরোইন সব খেয়ে শেষ করে দিছে, কোনো সয় সম্পত্তি তার নাই। সর্বশেষ ওই যুবক, তাগড়া যুবক, 32-35 বছরের যুবক, তার ওই বৃদ্ধ বাবা মা ছিল, তার বৃদ্ধ বাবা মার উপর টর্চার করে। যখন মাথায় আগুন ওঠে, আগুন, যখন নেশার টান ওঠে, যখন গাঞ্জার টান ওঠে, তখন বাবা কি আর মা কি, ভাই কি আর বোন কি, বউ কি আর সন্তান কি দেখার টাইম আছে নাকি? কেন আপনারা কিভাবে বুঝলেন? খাইছেন নাকি? বুঝেন? ও, ওই যে ওই ছেলে, যুবক ছেলে, তার বৃদ্ধ বাবা মার উপর টর্চার করে। নেশার যখন উদ্রেক তৈরি হয়, যা তার মাকে বলে, মা আমার নেশার টাকার দরকার, টাকা দাও। বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা
তারা তো কামাই রুজি রোজগার করতে পারে না, কোনো রকম সংসার চলে, বাড়ি ভাড়া দেয়, কিছু টাকা পায়, সেটা দিয়ে চলে। কিন্তু ওই টাকাতে আবার ওই যুবক ছেলে এসে টাকা নিয়ে চলে যায়, চলতে নষ্ট কষ্ট হয়ে যায় বৃদ্ধ বাবা মার। এত বলে শোনে না। এই অত্যাচার সহ্য না করতে পেরে এই সভাপতি সাহেবের মতো একজন বৃদ্ধ লোক রাতের বেলা চাকু নিয়ে তার যুবক ছেলের ঘরে ঢুকে জবাই করে হত্যা করেছে। খবরে দেখছেন, টেলিভিশনে দেখছেন, নেটে দেখছেন, জবাই করে হত্যা করেছে। লোকজন সবাই চলে আসছে। যখন তাকে কোপাচ্ছিল, মারতেছিল, তখন ছেলেটি বলতেছিল, বাবা, ও বাবা, তুমি আর আমাকে মাইরো না, আমি আর সহ্য করতে পারি না, আমি মরে যাব। ওই বৃদ্ধ বাবার এত রাগ, এত গোসা ছিল, তোকে আর দুনিয়াতে রাখবই না, তোর মতো কোলাঙ্গার ছেলে থাকার থেকে না থাকাই ভালো। উপর্যুপরি আঘাত করতে করতে কোনো এক সময় যুবক ছেলেটি মারা যায়। এলাকার লোক সবাই চলে আসে, বলে, হায় হায়, আপনি কি করলেন? আপনি তো আপনার সন্তানকে হত্যা করেছেন, এখন পুলিশ চলে আসবে, আপনাকে নিয়ে যাবে, আপনার উপর টর্চার করবে, আপনি পালিয়ে যান। ওই বৃদ্ধ বাবা বলে, রে এলাকার লোক, আমি আমার কলিজার টুকরা সন্তানকে ছেড়ে চলে যাব না। আমি আমার সন্তানকে হত্যা করেছি, নিজ হাতে হত্যা করেছি। আমি প্রশাসনকে বলবো, আমি আমার সন্তানকে এই নেশার কারণে, গাঞ্জার কারণে, হিরোইনের কারণে, ফেন্সিডিলের কারণে, ইয়াবার কারণে, এই সব নেশার কারণে আমি আমার সন্তানকে হত্যা করেছি। আমি প্রশাসনকে মেসেজ দিতে যাই, আমি আমার সন্তানকে হত্যা করেছি। এই জ্বালা সহ্য না করতে পারে তাদেরকে বলতে চাই, সারা বাংলাদেশের সমস্ত নিশার যত রকমের সেন্টার আছে, পয়েন্ট আছে, সব বন্ধ করে দেখ। আমার মতো আর কোনো বাবা যেন তার সন্তানকে এভাবে হত্যা না করে। এই যে বাবা কেন তার সন্তানকে হত্যা করলো? কোনো বাবা কি চাবে তার সন্তানকে হত্যা করার জন্য? চাবে না। কিন্তু এই সন্তানকে হত্যা করলো, সে বাবা মার উপরে আক্রমণ করত, মারধর করত, নিশার টাকা না দিতে পারলে মারধর করত। এটা সহ্য না করতে পেরে বাবা তাকে হত্যা করে ফেলেছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এরপরেই তুমি তোমার পিতামাতার খেজমত করবে। আল্লাহ কি বললেন বলেন? তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এটা আমার কথা। এরপরেই তোমাদের যে দায়িত্বটা, কর্তব্যটা হচ্ছে তুমি তোমার পিতামাতার খেজমত করবে। আবার রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। অবশ্যই তুমি তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। বারবার রব্বুল আলামিন পিতামাতার সঙ্গে সদাচরণের কথা বললেন। সদাচরণ কি জিনিস এটা? যখন বাবা ডাকে, মা ডাকে, প্রয়োজনে ডাকে সাড়া দিবেন। ডাক দিয়ে এলো, এ আব্দুল করিম। হ্যাঁ মা, তুমি ডেকেছো? ডাক দিল বাবা, এ আব্দুল করিম। হ্যাঁ বাবা, তুমি ডাকলা। সুন্দরভাবে জবাব দিবেন, তাদের প্রয়োজন থাক বা না থাক। কারণ আপনাকে দেখতে মন চাইছে, এই জন্য আপনাকে ডাকতে পারে। আপনি মনে করলেন, এই আন্দাজে হুকাই হুকাই বুড়াটা কেন ডাকে রে? কিন্তু বাবার মন চায়, মার মন চায়, আমার কলিজার টুকরা সন্তানটাকে সারাদিন একবার ডেকে নাই, একবার দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়। তখন সুন্দর করে ডাক দেয়, ও আব্দুর রহমান, একটু আয়। আপনি চলে আসবেন, সামনে দাঁড়াবেন, বলবেন, মা তুমি ডেকেছো? হ্যাঁ বাবা, তোমাকে ডেকেছি।
কি কারণে? কোনো কারণ নাই, তোমাকে একটু দেখার জন্য ডেকেছি। যখন অসুস্থ হবে, বিছানায় কাতরাচ্ছে, আপনি মার পাশে যাবেন, মাথায় পানি দেওয়ার প্রয়োজন হলে মাথায় পানি দিবেন, কাপড় চেঞ্জ করার প্রয়োজন হলে কাপড় চেঞ্জ করে দিবেন, হাত পা টিপে দেওয়ার প্রয়োজন মনে হলে হাত পা টিপে দিবেন, খেজমত করবেন। আপনি মনে করতেছেন আমার বই সব করবে, আপনার বউ করতে হবে এমনটা বাধ্যবাধকতা নয়। আপনি ছেলে, আপনি তার সন্তান, আপনাকেই করতে হবে, এটাই বাধ্য। এরকম করি না আমরা? যখন আপনাকে ডাকবে আপনি কখনোই কথার অমান্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার কথা অমান্য করা হারাম করেছেন, হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার কথা অমান্য করা হারাম করেছেন। কার কথা? আল্লাহ রাসূল বলেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা পিতা মাতার কথা অমান্য করা হারাম করেছেন। আল্লাহর কথা অমান্য করা যেমন হারাম, রাসূলের কথা অমান্য করা যেমন হারাম, পিতা মাতার কথা অমান্য করাও হারাম। এই ছোট্ট যুবক ভাইরা বসেন, সবাই বসেন। চলবে আলোচনা, চলবে না শেষ করে দিব? জুরাইজ নামে একজন আবিদ ছিল। এই গল্পটা শোনেন মনোযোগ দিয়ে। জুরাইজ ছিল বনি ইসরাইলদের জামানার এক জুরাইজ নামের একজন আবিদ ছিল। জুরাইজ আল্লাহর একজন একনিষ্ঠ বান্দা ছিল, বুজুর্গ ছিল, বুজুর্গ বুঝেন না? সব সময় সে ইবাদত বন্দেগী মুশকুল থাকতো, তাসবিহ তাহলিল পড়তো, ইবাদত করত। সে কারো কাছে যাওয়া পছন্দ করতো না, বাজার ঘাটে যাওয়া পছন্দ করতো না, যেখানে লোকের সমাগম বেশি সেখানে যাওয়া পছন্দ করতো না। সে সর্বদাই আল্লাহর জিকিরই থাকতো। সে তার নিজ বাড়ি বাদ দিয়ে মাঠে নির্জনে একটি জায়গায় তার একটি ঘর, কুটিরের একটি ঘর তৈরি করে সে সেখানে আল্লাহর ইবাদত করত। হঠাৎ একদিন জুরাইজ নামাজে দণ্ডায়মান হয়েছেন, নামাজ পড়তেছেন। এমন সময় তার মা ওই জুরাইজের ইবাদত খানার পাশে যে ডাকতেছেন, জুরাইজ, ও বাবা জুরাইজ, আমি তোমার মা। এমন সময় জুরাইজ নামাজে দণ্ডায়মান ছিলেন। জুরাইজ মনে মনে ভাবলো যে আমি নামাজ পড়ব না আমি আমার মার ডাকে সাড়া দিব। কনফিউশনে পড়ে গেল যে আমি নামাজ পড়ব, এইদিকে আল্লাহ, ওইদিকে কি করব। সে অবশেষে আল্লাহকে বেছে নিলেন, নামাজকেই বেছে নিলেন। তার মা বেশ কয়েকবার তাকে ডাকলো, ডাকার পরেও যখন জুরাইজ তার ডাকে সাড়া দিল না, তার মা কষ্ট নিয়ে, মনের ব্যথা নিয়ে এই কথা বলে গেল, ও জুরাইজ, আমি তোমার মা, তোমাকে ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না। আল্লাহ যেন তোমাকে বেবিচারিণীর মহিলার মুখ না দেখিয়ে মৃত্যু দেয়। কে বদদোয়া করলো? মা বদদোয়া করলো, চলে গেছে। জুরাইজ নামাজ শেষ করে বের করে খোঁজাখুঁজি করলো, কই আমার মা, কই? মা নাই, চলে গেছে। এইরকম বেশ কয়েকদিন হয়েছিল, কিন্তু ঘটনাক্রমে নামাজের সময় আসে আর জুরাইজকে পায় না, বদদোয়া দিয়ে চলে যায়। ঘটনা লম্বা, আমি শর্ট করে বলতেছি। একদিন হঠাৎ ওই এলাকার মধ্যে এক বিধবা মহিলা, যার স্বামী দীর্ঘ কয়েক বছর পূর্বে মারা গেছে, কিন্তু ওই বিধবা মহিলা
গর্ভধারণ করেছে, তার সন্তান প্রসব হয়েছে। এলাকার লোকেরা সবাই ওই মহিলাকে ঘিরে ধরেছে। কি রে, তোমাকে তো আমরা ভালো জানতাম, তোমার স্বামী তো বেশ কয়েক বছর পূর্বে মারা গেছে, তোমার গর্ভে সন্তান আসলো কোথা থেকে? তোমার তো অন্য কোথাও বিয়ে হয় নাই, তুমি অপরাধী, তুমি ব্যভিচার করেছো, তুমি অবৈধ সন্তান জন্ম দিয়েছো, তুমি এখান থেকে চলে যাও, এলাকায় তোমার স্থান হবে না, এলাকা ছাড়া করবে। এবার লোকজন যখন ওই মহিলাকে এলাকা ছাড়ার জন্য উদ্যোগ গ্রহণ করলেন, তখন মহিলা বলল, তোমরা দাঁড়াও, এই সন্তানের বাবা হচ্ছেন ওই যে খাঙ্কাওয়ালা ইবাদতখানার মালিক। ওই যে ইবাদতখানা মালিক, ইবাদতখানা কে আছে বলেন তো? জুরাইজ কে ছিল? লোকজন আরো ক্ষিপ্ত হয়ে গেল, হাইরে এই পীর সাহেব কামটা করলো কি রে, আমরা তো খুব ভালো জানতাম, এর মধ্যে এত ভণ্ডামি, হুজুরদের যদি খালি একটু ভুল পাইছে, বাপ রে বাপ, ওই ভুল মোবাইলের 4G 5G ওভারটেক করে 6G হয়ে যায়, হয় না? দ্রুত ছড়িয়ে পড়ে। লোকজন লাঠি সোটা নিয়ে জুরাইজের ঘরে যায় আক্রমণ। এই ভণ্ড কোথাকার, তোমাকে আমরা ভালো মনে করতাম, তুমি ইবাদত বন্দিগি করো, তোমার মধ্যে এত শয়তানি আমরা তো জানতাম না, তুমি অবৈধভাবে সম্পর্ক করেছো, অবৈধ সন্তান জন্ম দিয়েছ, আর নিজেকে তুমি একজন আল্লাহর বান্দা হিসেবে, গোলাম হিসেবে, আল্লাহর ওলি হিসেবে পরিচিত দাও, আমরা তো তোমাকে ভালো জানতাম। ইবাদতখানা ভাঙ্গে চুরে টুকরা টুকরা করে দিয়েছে। জুরাইজ ডাক দিয়ে বলে, এই এলাকার লোক শোনো, কি হয়েছে একটু আমাকে খুলে বলো। ওই যে অমুক মহিলা, ওই রাখাল, ওই মহিলা তোমার সন্তান ধারণ করেছে। মহিলা বলল, তুমি নাকি তার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছো, তার গর্ভে যে সন্তান আজকে ভূমিষ্ঠ করেছে, এই সন্তান নাকি তোমার, সে বলতেছে। কয় না, খবরদার, এমন তো হতেই পারে না, তোমরা আমাকে কিছু সময় দাও, কে এই সন্তানের পিতা আমি তা বের করতে চাই। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহর সাথে কানেকশন করলেন। জোরে বলেন, মুমিনের কানেকশন কার সঙ্গে হয়? আর জোরে বলেন, কার সঙ্গে হয়? ওই যে আল্লামা সাইদি যখন জেলখানায় ছিল, জেলখানায় বসে বসে খালি কি ঘুমাইছিল নাকি? আল্লাহর সঙ্গে কানেকশন হয়েছে, যা বলে গিয়েছে তা আজকে বাস্তবায়ন হয়েছে কিনা? প্রত্যেকটাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে। মামুনুল হক সাহেব যখন জেলে গেল, ওই তাকেও এইরকম মিথ্যা অপবাদ দিয়ে জেলে দেওয়া হইল। মামুনুল হকও সম্মানের সহিত বের হয়েছে, তাদেরকে রাষ্ট্র পর্যন্ত সম্মান দিচ্ছে। অথচ যারা মানুষকে এভাবে অপবাদ দিত, তারাই আজকে লেজ গুটিয়ে পালিয়েছে। ঠিক কিনা বলেন? পালাতে বাধ্য হবে যারা এইভাবে মানুষকে অপবাদ দেয়, পালাতে বাধ্য হবে যারা আলেম ওলামাদেরকে এভাবে অপদস্থ করে, অপমানিত করে, লাঞ্ছিত করে। খেলা হবে, আমরা তো খেলতেই চাই। মামু তুমি কোথায়? কোথায় তুমি? ফখরুল সাহেবের বাড়িতে তোমাকে পাওয়া যায় না, গেলা কোথায়? খুঁজে তো পাওয়া যায় না। খেলা হবে। আরে কত অহংকার ছিল তাদের, কত দাম্ভিকতা ছিল তাদের, সব দাম্ভিকতা আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? সামনেও যারা দাম্ভিকতা করবে, এইরকম অহংকার করবে, তাদেরকেও আল্লাহ তাআলা তছনছ করে দিবে। কোন অহংকারী, এই কোন জালিম এই পৃথিবীতে চিরস্থায়ী হয়নি, সামনেও হবে না ইনশাআল্লাহ। এই দুনিয়া আল্লাহর দুনিয়া, আল্লাহরই হুকুম চলবে, আল্লাহর কথা মতো এই দুনিয়া চলবে, অন্য কোন মানুষের কথা মতো এই দুনিয়া চলতে পারে না। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সকল কিছুর সমস্যার সমাধান কে দিতে পারে বলেন? আল্লাহ।
আর সেই বিধানটাই, সেই কনস্টিটিউশনটাই হচ্ছে কোরআনুল কারীম। তাহলে কোথায় সাল্লাম বলেন? ওই যে জুরাইজ আল্লাহর সাথে কানেকশন করলো, তাকে অপবাদ দেওয়া হয়েছে। নামাজ 2 রাকাত নামাজ আদায় করে ওই একদিনের শিশু বাচ্চার মাথার উপর হাত দিয়ে বলল, রে ছোট্ট সোনামণি, বলো তোমার বাবাকে। আল্লাহ রব্বুল আলামিন তার মুমিনের সম্মান ইজ্জত বাঁচতে যে রব্বুল আলামিন ছোট্ট সোনামণির মুখের জবান খুলে দিলেন। এবার ওই ছোট্ট সোনামণি একদিনের বাচ্চা মুখ থেকে বলতেছে, অমুক রাখাল আমার বাবা। অমুক রাখাল বলতে জুরাইজের ওই ইবাদতখানায় একজন রাখালও থাকতো। সেই রাখাল ঘটনাক্রমে ওই মহিলা ছাগল চড়াইতে এসে ওই রাখালের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়। এখন মহিলা যখন বলে যে ওই খানকাওয়ালা আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত করছে, মানুষজন মনে করছে যে জুরাইজি ব্যভিচারে লিপ্ত করছে, কিন্তু ব্যভিচারে লিপ্ত কে হলো? ওই রাখাল। তাহলে এই যে এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে, ওই যে তার মা, জুরাইজের মা বদদোয়া করে গেছিল। কি বদদোয়া বলেন তো? ব্যভিচারিণীর মহিলার মুখ না দেখে যেন আল্লাহ তোমার মৃত্যু না দেয়। অবশেষে জুরাইজের ওই যে মায়ের দোয়া, মায়ের বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ব্যভিচারী মহিলার মুখ অবশেষে দেখাইয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার কথা অমান্য করা হারাম করে দিয়েছেন। অমান্য করা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাহু ফি সাখাতিহিমা। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর জান্নাত। কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মাশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই। অথচ আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান খয়রাত করেন, সব কিছু ইবাদত আপনার ঠিক আছে, কিন্তু আপনার উপর আপনার বাবা মা অসন্তুষ্ট। আল্লাহ রাসূল বলেছেন, পিতা মাতা যার উপর অসন্তুষ্ট তার জন্য জান্নাত হারাম। পিতা মাতা যার উপর অসন্তুষ্ট তার জন্য জান্নাত কি বলেন? হারাম। পিতা মাতাকে কষ্ট দিয়ে তুমি জান্নাতে যেতে চাও? এ যুবক, যাদের পিতা মাতা বেঁচে আছে, আজকের এই মাহফিল শেষ করে বাড়িতে যেয়ে মায়ের পা ধরে, বাবার পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিবা যে মা, বাবা, আমি যদি তোমার সাথে কোনো অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি, তুমি আমাকে মাফ করে দাও। কারণ তুমি যদি আমার উপর অসন্তুষ্ট থাকো তাহলে আমি কখনোই জান্নাতে যেতে পারবো না। বলেছেন কে? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছেন, সর্বোত্তম নেক কর্ম হচ্ছে সঠিক সময়ে সালাত আদায় করা। সর্বোত্তম নেক কর্ম 2টি। 1 নাম্বার হচ্ছে সঠিক সময়ে সালাত আদায় করা। 2 নাম্বার হচ্ছে পিতা মাতার খেজমত করা। উত্তম কর্ম কয়টি বলেন? 1 নাম্বার কি? সঠিক সময়ে সালাত আদায় করা। 2 নাম্বার পিতা মাতার খেজমত করা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইর আশরিকু বিল্লাহ সুম্মা উকুকুল ওয়ালিদাইন। সবচেয়ে বড় গুনাহ, শুনবেন নাকি? সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলেছেন, যারা শিরক করে আসমান জমিন সমপরিমাণ ইবাদত করে আমার কাছে আসবে, যারা শিরক করলো তার এই ইবাদতে কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন, যারা শিরক মুক্ত ইবাদত করবে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি পৃথিবীর সমপরিমাণ ইবাদত করে আল্লাহর কাছে উপস্থিত হয়, আর যদি তার ইবাদতে শিরক থাকে তাহলে তার ইবাদত কোনো কাজে আসবে না। আর যদি পৃথিবী পূর্ণ গুনাহ করে আল্লাহর কাছে উপস্থিত হয়, আর যদি তার শিরক না থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পৃথিবী পূর্ণ ক্ষমা আমি তাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, এর পরেই হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া। সবচেয়ে বড় গুনাহ কি বলেন? আল্লাহর সাথে শিরক করা, এরপরে পিতা মাতার অবাধ্য হওয়া। ওই যে আলকামা নামে একজন সাহাবী ছিলেন, এই ঘটনা বলে আমি শেষ করব। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের সঙ্গে চলতেন ফিরতেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আলকামা যখন মৃত্যুর শয্যায়, আল্লাহ রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যুর শয্যায়। সাহাবীদেরকে বলল, যাও আলকামাকে কালিমার তালকিন দাও। আমরা এরকম করি কিনা, যখন মানুষ মৃত্যু শয্যা হয় কালিমার তালকিন দেয় না? সাহাবীরা যে আলকামার পাশে বসে কালেমার তালকিন দিচ্ছেন, কিন্তু আলকামার মুখ থেকে কালেমা বের হয় না। আল্লাহ রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। আল্লাহ রাসূল বলল, যাও যাও খোঁজ নাও আলকামার বাড়িতে কে কে আছে। সাহাবীরা যা খোঁজ নিলেন, যে দেখেন তার মা, বৃদ্ধ মা বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আলকামার বাড়িতে চলে যেয়ে বৃদ্ধ মায়ের ঘরে ঢুকলেন। বৃদ্ধ মা আল্লাহ রাসূলকে চিনতে পেরে তিনি বসা থেকে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসেছেন, আপনি আমাকে বললে আমি আপনার কাছে যেতাম, আপনি কেন এসেছেন? এবার আল্লাহ রাসূল বলতো, আলকামার মা, আলকামা আপনার সঙ্গে কেমন আচরণ করতো আপনি একটু বলুন। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা আমার কথা শুনতো না। সে সর্বদাই তার বউয়ের, তার স্ত্রীর কথা শুনতো, আমার কথা শুনতো না। আমি এজন্যই তার উপর অসন্তুষ্ট। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি শামসুল ইসলাম জমিরি হুজুরের আগমন। নারায়ে তাকবীর। প্রধান মেহমান আসছে, আর কি আলোচনা করা যায়? হুজুর যদি অনুমতি দেয়। আলহামদুলিল্লাহ। এবার আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা আমার কথা শুনতো না, সে সর্বদাই তার স্ত্রীর কথা শুনতো, এই জন্য আমি তার উপর অসন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আপনি আপনার আলকামাকে মাফ করে দেন, যেহেতু আপনি অসন্তুষ্ট, মাফ করে দেন। কয়, না আমি মাফ করব না। যখন এই ঘোষণা দিলেন, তার মা যখন ঘোষণা দিলেন যে আমি মাফ করব না, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে নির্দেশ দিলেন, যাও তোমরা খড়ি কাঠ সংগ্রহ করো। খড়ি কাঠ সংগ্রহ করে আলকামার বাড়ির আঙ্গিনায় আগুন জ্বালাতে লাগলো। আলকামার মা জিজ্ঞাসা করতেছে, আমার বাড়িতে কিসের আগুন, কি হবে এখানে?
আল্লাহ রাসূল বলল, যেহেতু আপনি আপনার আলকামাকে ক্ষমা করবেন না, এই জন্য আমি তাকে এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করব। এমন কোন নিষ্ঠুর মা আছে নাকি যার সন্তানকে চোখের সামনে পুড়িয়ে মারা হবে? কেউ সহ্য করতে পারবে নাকি? পারবে? আলকামার মা যখন দেখলেন বাড়ির আঙ্গিনায় দাও দাও করে আগুন জ্বলতেছে, আমার সন্তানকে এখানে নিক্ষিপ্ত করা হবে, এই দুঃখ, এই কষ্ট, সব কিছু আলকামার দেওয়া যত বেদনা ছিল, যত দুঃখ ছিল, যত কষ্ট ছিল, সব দুঃখ ভুলে যে আল্লাহ রাসূলের কাছে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। আলকামার মা যখনই ক্ষমা ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে আলকামার মুখ থেকে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আলোচনার মাধ্যমে কি বুঝতে পারলেন? যে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করতে হবে, পিতামাতার অবাধ্য হইতে হবে, পিতামাতার সেবা করা যাবে না। এগুলো বুঝলেন? কি বুঝেছেন? পিতামাতার সেবা করতে হবে, তাদের কথা মতো চলতে হবে, কষ্ট দেওয়া যাবে না, খেজমত করতে হবে, ঠিক কি না? কারা কারা করতে রাজি আছেন? জোরে হাত উঠান। এই হাত সরাসরি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার দীর্ঘ হায়াত তৈবা দান করুক, বলি আমিন। যাদের পিতামাতা চলে গেছে, এই পিতামাতার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আপনারা এই মাহফিলে যা যা পারেন মন খুলে, আমাদের আজকের এই মাহফিলের প্রধান আলোচক মুফতি সাহেব অনেক দূর থেকে এসেছেন, হযরতের চেহারা দেখেই মনে হয় যে তিনি আল্লাহর নেক বান্দা। মুফতি শামসুল ইসলাম জমিরি হুজুরের হাতে আপনারা মন খুলে, প্রাণ খুলে এই মাহফিলটি যেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জারি থাকে, এর সহযোগিতা আপনারা করে বলি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে পিতামাতার খেদমত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুক, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।